হ্যালো এভরিওয়ান। আমি কিছু মানুষকে উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই আজকে এই ভিডিওটার মাধ্যমে। তো সেই কারণেই আর কি আমার এই ভিডিওটা আজকে করা। তবে শুরু করার আগে সবার প্রথমে বলে রাখি যে এই যে মাছটা দেখতে পাচ্ছ এটা আমাদের পুকুরের মাছ এবং জ্যান্ত মাছ কাতলা এবং দুটো ছোট ছোট রুই ধরা হয়েছিল এবং আমাকে দেওয়া হয়েছিল। আর আমি জানো তো ভীষণভাবে ভালোবাসি এই মাছ কাটতে। আসলে আমি ছোটোবেলার থেকেই ভীষণ ভালোবাসি মাছ কাটতে, যদিও এখন আর এসব মাছ বাড়িতে বসে কাটা হয় না। তবে আমি ইলিশ মাছটা আনলে বেশিরভাগ সময় বাড়িতে কেটে নিই, কারণ আমার মাছ কাটতে খুবই ভালো লাগে অ্যাকচুয়ালি। তো যাই হোক, কথা বেশি বাড়াবো না, আসল কথায় আসি। আমার ভিডিওটা করার উদ্দেশ্য হলো কিছু মানুষের জন্য, কারণ অনেকেই মনে করেন যে যে সমস্ত মহিলারা আমরা আর কি বাড়িতে বসে রিলস বানাই বা যেখানেই হোক, পথে ঘাটে রেস্টুরেন্টে যেখানেই হোক না কেন রিলস যে বানাই, সেই বানানো মহিলারা অত্যন্ত বেকার টাইপের হয়। তাদের কোনো খেয়ে দেয়ে কাজ থাকে না, তারা বসে বসে সারাদিন খালি ওই রিলস করতে থাকে। আসলে কি তাদের মানে আইডিয়ার বাইরে যে একটা রিলস করতে গেলে, একটা 60 সেকেন্ডের রিলস বানাতে গেলেও যে সেটার পেছনে কতটা পরিশ্রম করতে হয়, সেটার এডিটিং করা বা সেটার ভয়েস দেওয়া, সেটার জন্য যে কতটা খাটতে হয় সেটা তাদের কোনো আইডিয়া নেই। সেই কারণে তাদের ছোটো মাথায় এটাই বলা হয় যে এরা এই মহিলাগুলো হচ্ছে প্রচণ্ড বেকার একটা মানুষ। তারা ঘর সংসার বলতে কিচ্ছু বোঝে না, তারা পরিবারকে সময় দেয় না, শুধুমাত্র ওই ক্যামেরা একখানা অন করে, ওই নাচন কোদন করে, ব্যাস হয়ে গেল তাদের টাইম পাস। অ্যাকচুয়ালি তাদের বক্তব্য হচ্ছে এটাই। আসলে কি বলো তো, তাদের মতন পরনিন্দা পরচর্চা করে সকাল থেকে রাত অবধি আমরা সময় কাটাই না, নিজেদের মতন করে একটা লাইফ লিড করছি, আমরা আমাদের ভালো লাগা ভালোবাসার জিনিসগুলোকে পরিবেশন করছি সোশ্যাল মিডিয়াতে এসে। সেই কারণে তাদের সেটা সহ্য হচ্ছে না। কারো যে ভালো কারো সহ্য হয় না সেটা আমরা এখন বুঝতে পারি। তো যাই হোক, আর একটা কথা বলে রাখি যে এই যে আমি আজকে মাছটা কাটছি, তো গায়ে যে ওড়নাটা দিয়েছি তার জন্য আমার প্রচণ্ড অসুবিধে হচ্ছে। কারণ এক তো মাছের একটা আষ্টে জিনিস আছে যেটা গায়ে ওড়নাটা বারবার আমার পড়ে যাচ্ছে থেকেই বারবার হাতটা ধুয়ে আমাকে ওড়নাটা তুলতে হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে প্রচণ্ড গরম লাগছিলো আমার এই ওড়নাটা গায়ে দিয়ে। কিন্তু কিছু করার নেই, কারণ আমরা এই সোশ্যাল মিডিয়াতে এসে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি যে আমাদের আশেপাশের লোকগুলো না, যখন কোনো মহিলারা বা সোশ্যাল মিডিয়াতে রিলস বানায় বা ভিডিওস করে, ব্লগ তৈরি করে, যখন তারা পুরোটা খুলে খালে ভিডিওগুলো তৈরি করে, তখন কিন্তু আমাদের দেখতে ভীষণ ভালো লাগে। আমরা ব্যাপারটাকে ভীষণ এনজয় করি যে এরা পুরোটা খুলে দিয়েছে তো ভাইরাল ডেফিনেটলি হবে। কিন্তু আমরা এটা ফিল করতে পারছি না যে যখন কেউ ভদ্রভাবে আর কি রিলস ভিডিওস বানায়, তখন কিন্তু তাদের কেউ কদর করে না। আবার অনেক ভালো মনেরও মানুষ আছেন যারা ভদ্রতাকে ভদ্রতার মতন করেই পরিচয় দিয়ে থাকেন। সেই কারণে আর কি আমি খুব বেশি একটু ডায়লগ দিয়ে দিলাম আজকে, কিন্তু কিছু করার ছিল না, আমি অনেক দিন ধরে সহ্য করে এই কথাগুলো বলছি। সেই কারণেই আর কি আমি অ্যাকচুয়ালি এই নাইটিটা পরেই ভিডিওটা বানাতে পারতাম, যেহেতু আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো, কিন্তু সেটা হবে না ভাই, কারণ এই ওড়না না নিলে পরে আমি একটা সমালোচনার মুখোমুখিতে পড়ে যাব। তো সেই কারণে আর কি আমার গায়ে ওড়নাটা নিয়ে করা। আর তাদের উদ্দেশ্যে আরও একটা লাস্ট কথা হলো আমার, আরে ভাই, আমরা যদি রিলস বা ব্লগ তৈরি না করি, আমরা যদি এরকম পোশাক আশাক না পরি, তাহলে তোমরা সমালোচনা করতে পারবে না। আর দেখো, সমালোচনা করাটাও তো একটা তোমাদের কাজের মধ্যেই পড়ে। দিনের শেষে যখন তোমরা একটুখানি বসবে, 5 জনা মিলে, 5টা মহিলা যখন আর কি বিশেষ করে বসবে, তখন কিন্তু তারা এই সমস্তই সমালোচনা করে। এ ওই পরে ভিডিওস করেছে, ও ওই পরে রিল বানাচ্ছে, এ ওই করেছে, সে ওই করেছে। এটাও তো তোমাদের একটা কাজের মধ্যেই পড়ে, তাই তোমাদের ভালো রাখার দায়িত্বটাও তো আমাদের উপরেই পড়ে। সেই কারণে আমরা এভাবে রিলস ভিডিও বানিয়ে আমাদের নিজেদেরকে ভালো রাখি এবং সুস্থ রাখি, আমরা এই সমালোচনার জগতে না মিশে। তো আজকের মেনু তোমাদের গল্প করতে করতে দেখিয়ে দিলাম, টাটকা মাছের ঝোল, শাক ভাজা আর শাকের ডাঁটা চচ্চড়ি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।